गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के তোমাদের সাথে 25 এপ্রিল 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 8টায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়। অবশ্যই তোমরা প্রত্যেক দিন সকালবেলায় ক্লাসটি ফলো করার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর ক্লাসটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ক্লাসের পিডিএফগুলো যদি পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। Prime Minister Modi recently participated in the Leaders Summit on Climate. The two-day conference was hosted by the head of which country? তো আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী মিস্টার মোদি পার্টিসিপেট করেছিলেন লিডার্স সামিট ক্লাইমেটের উপরে, আর এটা ছিল একটা দুদিনের একটা কনফারেন্স। তো কোন দেশ এই লিডার্স সামিট অন ক্লাইমেটটি হোস্ট করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট জো বিডেন কিন্তু দুদিনের একটা কনফারেন্স ছিল, সেটা হচ্ছে লিডার্স সামিট অন ক্লাইমেট, সেটি হোস্ট করেছেন। আর আমাদের দেশের থেকে রিপ্রেজেন্ট করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার মোদি। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি পার্টিসিপেটেড ইন দ্য লিডার্স সামিট অন ক্লাইমেট হোস্টেড বাই প্রেসিডেন্ট অফ USA জো বাইডেন। তো আমাদের দেশের শ্রী নরেন্দ্র মোদি, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি পার্টিসিপেট করেছিলেন লিডার্স সামিট ক্লাইমেটের উপরে, আর এই সামিটটি হোস্ট করেছিলেন কে? USA এর প্রেসিডেন্ট, উনি হচ্ছেন জো বিডেন। ক্লিয়ার? তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন DC এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেখে আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2021 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স? তো ভারতের গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2021-এর র্যাঙ্ক কত? সঠিক উত্তরে যাবে অপশন এ, 87th। তো 115টা দেশের মধ্যে কিন্তু এর তালিকাটা বার করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 87th এই 2021 সালের গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। ইন্ডিয়া ইজ প্লেসড অ্যাট 87th পজিশন অ্যামং 115 কান্ট্রিজ ইন 2021 এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স রিলিজড অন 21 এপ্রিল 2021। তো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স যেটি রিলিজ করা হয়েছিল 21 এপ্রিল 2021 সালে, সেখানে 115টা দেশের কিন্তু এই তালিকাটা বার করা হয়েছিল, আর ভারতের র্যাঙ্ক হচ্ছে সেখানে, সেটা হচ্ছে 87th পজিশন। ক্লিয়ার? সুইডেন হ্যাজ স্টপ দ্য 10th এডিশন অফ ইন্ডেক্স ফলোড বাই নরওয়ে অ্যান্ড ডেনমার্ক, সুইজারল্যান্ড অ্যান্ড অস্ট্রিয়া। তো এই 10তম যেটা গ্লোবাল এনার্জি ইন্ডেক্স, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের রিপোর্ট বার করা, সেটা হচ্ছে 10th এডিশন। আর এই 10th এডিশনে সব থেকে শীর্ষস্থানটি অর্জন করেছে সেটা হচ্ছে তোমার সুইডেন। ফার্স্ট পজিশন হচ্ছে সুইডেন, সেকেন্ড পজিশন হচ্ছে নরওয়ে, থার্ড পজিশন হচ্ছে ডেনমার্ক, ফোর্থ পজিশন হচ্ছে সুইজারল্যান্ড এবং ফিফথ পজিশন হচ্ছে অস্ট্রেলিয়া। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর দ্য রিপোর্ট ইজ পাবলিশড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রিপেয়ার্ড ইন কোলাবোরেশন উইথ অ্যাকজেঞ্চার। আর এই যে 2021 সালের বা গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স যে রিপোর্টটি তৈরি করা হয়, সেটা কারা করে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। কার সাথে কোলাবোরেশন করে? সেটা হচ্ছে অ্যাকজেঞ্চার যে কোম্পানি আছে তাদের সাথে কোলাবোরেশন করে, কিন্তু এই প্রত্যেক বছর এটি বার করা হয়। বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন কি আছে। অ্যাজ পার S&P গ্লোবাল রেটিং, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড GDP গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইন ফিশিয়াল 2021-22? তো S&P গ্লোবাল রেটিংয়ের অনুযায়ী ভারতের 2021-22 সালের গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেটটি কত হবে তাদের অনুমান এটি। তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, 11%। তো S&P গ্লোবাল রেটিং তারা এস্টিমেট করেছে ভারতের 2021-22 সালের জিডিপি গ্রোথ রেটটি হবে কত? সেটা হচ্ছে 11%। একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য S&P গ্লোবাল রেটিং হ্যাজ এস্টিমেটেড দ্য ইন্ডিয়ান ইকোনমি টু গ্রো অ্যাট 11% ইন দ্য কারেন্ট ফিশিয়াল, দ্যাট ইজ 2021-22। তো S&P গ্লোবাল রেটিং তারা অনুমান করেছে ভারতের 2021-22 সালের ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথটা হবে কত? সেটা হচ্ছে 11%। বুঝতে পেরেছো? তো S&P গ্লোবাল রেটিংয়ের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে S&P গ্লোবাল। ফাউন্ডারকে হেনরি ভার্নাম পোর। কবে গঠন করা হয়েছিল? 1860 সালে। আর সাবসিডিয়ারি হচ্ছে কে? সেটা হচ্ছে মাইক্রোপ্যাল। ক্লিয়ার? চলো,
নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, দ্য ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে ইজ অবজার্ভড অন ড্যাশ ডে গ্লোবালি। তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 23 এপ্রিল। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, also known as International Day of Book and World Book Day, is an annual event organized on 23rd April by United Nations Educational, Scientific and Cultural Organization to promote reading, publishing and copyright. তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, যেটি আরেকটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ বুক এবং ওয়ার্ল্ড বুক ডে, এটা হচ্ছে একটা অ্যানুয়াল ইভেন্ট যেটি প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়। কবে? সেটা হচ্ছে 23 এপ্রিল। আর কারা অর্গানাইজ করে? সেটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো দ্বারা প্রত্যেক বছর 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, প্রমোট করা, রিডিংকে প্রমোট করা, পাবলিশিং করা এবং কপিরাইটটাকে প্রমোট করার জন্য কিন্তু এই দিনটি প্রতি বছর পালন করা হয়। ক্লিয়ার? তো ইউনেস্কোর ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। ফাউন্ড কবে হয়েছিল, কবে গঠন করা হয়েছিল? 16 নভেম্বর 1945 সালে লন্ডন, ইউনাইটেড কিংডমে। হেড হচ্ছেন কি? ডাইরেক্টর জেনারেল অন্ড্রে অ্যাজোলে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ ফরিদ সাবরি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি? তো ফরিদ সাবরি, যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করলেন, ওনার প্রফেশন বা উনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর যাবে অপশন বি, কাওয়ালি সিঙ্গার। তো ফরিদ সাবরি, ওনার পেশা ছিল কাওয়ালি সিঙ্গার। উনি একজন কাওয়ালি সিঙ্গার ছিলেন এবং উনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করেছেন। একটু দেখে নিই এর ব্যাপারে। ওয়েল নোন কাওয়ালি সিঙ্গার ফরিদ সাবরি অফ দ্য ফেমাস সাবরি ব্রাদার্স ডিও হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ওয়াজ 58 ইয়ার্স ওল্ড। তো একজন খুবই পপুলার কাওয়ালি সিঙ্গার, ওনার নাম হচ্ছে ফরিদ সাবরি, আর ওনাকে জানা হয় দ্য সাবরি ব্রাদার্স ডিও হিসাবে। তো উনি 58 বছর বয়সে স্বর্গীয় লাভ করেছেন। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। April 23rd is dedicated to celebrate the official language recognized by United Nations. তো ইউনাইটেড নেশনের দ্বারা প্রতি বছর 23 এপ্রিল কোন দুটো ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডেটি রেকগনাইজ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ইংলিশ অ্যান্ড স্প্যানিশ। তো প্রতি বছর ইউনাইটেড নেশন 23 এপ্রিল ইংলিশ এবং স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজটি আছে সেই ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল রেকগনাইজ করা হয়। মানে এই দিনটি কিন্তু পালন করা অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে, ইংলিশ আর স্প্যানিশের। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে। দ্য ইউনাইটেড নেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড ইউনাইটেড নেশন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 23rd এপ্রিল। তো প্রতি বছর ইউনাইটেড নেশন অবজার্ভ করে 23 এপ্রিল অ্যাজ আ ইউনাইটেড নেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে এবং ইউনাইটেড নেশন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। ক্লিয়ার? তো ইউনাইটেড নেশনের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। কবে গঠন করা হয়েছিল? 24 অক্টোবর 1945 সালে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস এবং সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটেরেস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, অর্জুন কালিয়ান হ্যাজ রিসেন্টলি বিকেম দ্য 68th চেস গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। হি হেলস ফ্রম হুইচ সিটি? তো অর্জুন কালিয়ান 68তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন ভারতের। তো উনি কোন শহর থেকে বিলং করেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, চেন্নাই। তো তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই থেকে বিলং করেন অর্জুন কালিয়ান, যিনি এবছর 68তম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন ভারতের। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। তামিলনাড়ু টিনেজার অর্জুন কালিয়ান হ্যাজ বিকেম দ্য 68th চেস গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। দ্য 18 years old boy is from চেন্নাই। তো অর্জুন কালিয়ানের বয়স হচ্ছেন 18 বছর, আর অর্জুন কালিয়ান কিন্তু ভারতের 68তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন। ক্লিয়ার? তো তামিলনাড়ুর ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন বনওয়ারিলাল পুরোহিত, ক্যাপিটাল হচ্ছে চেন্নাই এবং চিফ মিনিস্টার নাম আছে এদাপ্পাদি কে পিল্লানাস্বামী। বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। হোয়াট ইজ দ্য রিভাইজড জিডিপি গ্রোথ রেট প্রজেকশন ফর ইন্ডিয়া ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 বাই এসবিআই রিসার্চ? তো এসবিআই রিসার্চের অনুযায়ী ভারতের 2022 সালে তারা অনুমান করেছে, একটা রিভাইজ রেট তারা প্রডিউস করেছে ভারতের জিডিপি গ্রোথ রেট প্রজেকশনের উপরে। তো সেই জিডিপি গ্রোথ রেট প্রজেকশনটি কত এসবিআই রিসার্চের দ্বারা? সঠিক উত্তর যাবে অপশন এ, 10.4%। তো এসবিআই রিসার্চ এর আগেও কিন্তু তারা অনুমান করেছিল ভারতের 2022 সালের জিডিপি গ্রোথ রেটটা, কিন্তু তারপরে কোভিড-19 সিচুয়েশন বাড়ার পর তারা আবার রিভাইজ একটা রেট প্রডিউস করেছে, আর রিভাইজ রেটটা কত করে? সেটা হচ্ছে
10.4%. ক্লিয়ার? তো একটু দেখে নিন ব্যাপারে। দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসার্চ হ্যাজ রিভাইজড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট ফর 2022 টু 10.4%. তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসার্চ রিভাইজ করেছে তাদের জিডিপি গ্রোথ রেটটা 2022 সালের জন্য, সেটা কত? 10.4%. ক্লিয়ার? তো একটু এসবিআইয়ের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, চেয়ারপারসন হচ্ছেন দীনেশ কুমার খারা, এবং কবে গঠন করা হয়েছিল? 1 জুলাই 1955 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? দ্য ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ ইজ মার্কড অ্যানুয়ালি অন। সারা বিশ্বে জুড়ে ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ এই দিনটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, 24 এপ্রিল। তো প্রতি বছর 24 এপ্রিল সারা বিশ্বে জুড়ে ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ ডেটি পালন করা হয়। একটু দেখে নিন ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ, অলসো নোন অ্যাজ ওয়ার্ল্ড ল্যাব অ্যানিমাল ডে অর ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিমালস, ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 24 এপ্রিল। তো প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরি, এটি আরেকটা নাম হচ্ছে ওয়ার্ল্ড ল্যাব অ্যানিমাল ডে অথবা ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিমালস, এই দিনটি অবজার্ভ করা হয় কবে? 24 এপ্রিল। বুঝতে পেরেছো? চলো, তো আজকে শেষ প্রশ্ন দেখে না কি আছে। দ্য ইন্টারন্যাশনাল ডে ফর মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস ইজ অবজার্ভ গ্লোবালি অন হুইচ ডে? তো সারা বিশ্বে জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম এবং ডিপ্লোমেসি ফর পিস এই দিনটি অবজার্ভ করা হয় কোন দিনে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 24 এপ্রিল। তো 2019 সাল থেকে প্রতি বছর কিন্তু 24 এপ্রিল পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস। এই দিনটি কিন্তু প্রতি বছর 24 এপ্রিল 2019 সাল থেকে পালন করা হচ্ছে। একটু দেখে নিন ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস ইজ মার্কড অন 24 এপ্রিল সিন্স 2019। তো প্রতি বছর 2019 সাল থেকে 24 এপ্রিল পালন করা হয় অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস। ক্লিয়ার? তো এগুলো ছিল বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আজকের, যেগুলো তোমার সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যদি পারো তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এবার খাতায় নোট ডাউন করে নাও। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস এক জায়গায় পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের পড়তে এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে সকলকে রিকোয়েস্ট করে বলছি, তোমরা যদি তোমরা সময় পাও অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে একবার খাতায় নোট ডাউন করে নিও। বুঝতে পেরেছো? আর প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ প্লাস নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। এখনও যে সমস্ত স্টুডেন্ট এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, তার অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।